সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওর ডাবল ক্রিম। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য, যেটি মূলত পশ্চিমবঙ্গের পরিচিতি। এটি হচ্ছে WBSSC পরীক্ষার একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে বহুবার WBSSC এবং ওয়েস্ট বেঙ্গলের বহু পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে তোমাদের এসেছে। আশা রাখবো এই ক্লাসটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাছাড়া বন্ধু, একটি নতুন সুখবর, তোমাদের জন্য আমি WBSSC রিলেটেড একটি বই তৈরি করেছি এবং এই বইটি মূলত তোমরা পেয়ে যাবে। এই বইটি এখন আপাতত ডিসকাউন্টের মধ্যে চলেছে। যদি লাগে এই বইটি ডেমো ক্লাস দেখবে, চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তো ডেমো ক্লাস দেখে অবশ্যই বইটি বাই করবে। তাছাড়া বইটিতে মূলত 70টি প্র্যাকটিস সেট, কিছু অনলাইনের এবং তোমাদের পরীক্ষার জন্য 200টি করে প্রতিটি সেটে দিয়েছি আমি ওএমআর শিটের মতো করে। তো ওখান থেকেও তোমরা আরামসে ওএমআর শিট পূরণ করে তোমরা পরীক্ষার মধ্যে ওএমআর শিটের স্পিড এবং প্রতিটি প্রশ্নের সঠিক মান দিতে পারবে। আশা রাখবো তোমাদের বইটি ভালো লাগবে। তো চলো বেশি দেরি করবো না, শুরু করবো আজকের ক্লাস। আর বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, তো ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করবে যদি কোনো বিষয় জানার থাকে, এবং বইটি অর্ডার করতে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে অবশ্যই আমাকে জানাবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করব। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, হলদিয়া শিল্পকেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? হলদিয়া শিল্পকেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা। তো বন্ধুরা, হলদিয়া শিল্পকেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? সেটি মূলত অপশন বি, পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়া শিল্পকেন্দ্রটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি? পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশনটি কোনটি? শিয়ালদহ, হাওড়া, খড়গপুর, আসানসোল। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশনটি হলো অপশন বি, হাওড়া। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাব। পরবর্তী প্রশ্ন, যুবশ্রী প্রকল্প কবে থেকে কার্যকর হয়? যুবশ্রী প্রকল্প কবে থেকে কার্যকর হয়? 2013, 2014, 2012, 2015। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্প মূলত অপশন এ 2013 থেকে এই প্রকল্পটি কার্যকর হয়। পরবর্তী প্রশ্নের দিকে যাব। পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিস্তম্ভ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিস্তম্ভ কোনটি? ভিক্টোরিয়া মেমোরিয়াল, শহীদ মিনার, হাওড়া ব্রিজ, ইডেন গার্ডেন্স। তো পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিস্তম্ভ হলো অপশন বি, শহীদ মিনার। শহীদ মিনার হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিস্তম্ভ। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর বন্ধুরা, অবশ্যই তোমার টেলিগ্রামে যুক্ত হবে। তো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পশ্চিমবঙ্গের কোন উৎসবকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দিয়েছে? পশ্চিমবঙ্গের কোন উৎসবকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দিয়েছে? ছৌ নাচ, দুর্গাপূজা, পৌষ মেলা এবং রথযাত্রা। তো পশ্চিমবঙ্গের কোন উৎসবকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দিয়েছে? সেটি মূলত অপশন বি, দুর্গাপূজা পশ্চিমবঙ্গের এমন একটি উৎসব যে কিনা ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা পেয়েছে। তো পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? গোসাবা, ক্যানিং, নামখানা, পার্থ প্রতিমা। তো পাথর প্রতিমা, সরি। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? তো সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় মূলত অপশন বি, ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের শেফিল্ড কাকে বলা হয়? ভারতের শেফিল্ড কাকে বলা হয়? আসানসোল, দুর্গাপুর, হাওড়া, টাটানগর। তো ভারতের শেফিল্ড কাকে বলা হয়? তো ভারতের শেফিল্ড বলা হয় মূলত অপশন সি, হাওড়াকে ভারতের শেফিল্ড বলা হয়। এবং হাওড়াকে আরেকটি কী নামে ডাকা হয় সেটি তোমরা কমেন্টের মধ্যে জানাও, সেটি পরীক্ষার মধ্যে আসবে। তো চলো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক মুক্তকরণ প্ল্যান্টটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক মুক্তকরণ প্ল্যান্টটি কোথায় অবস্থিত? কলকাতা, হলদিয়া, ফারাক্কা, নবদ্বীপ। তো পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক মুক্তকরণ প্ল্যান্টটি মূলত অপশন সি, ফারাক্কায় অবস্থিত। আর বন্ধুরা, আমার গলার একটু ঠান্ডা লেগেছে, তাই একটু ভয়েসটা তোমাদের অন্যরকম রাখতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পদ্মজা নাইডু, চক্রবর্তী রাজাগোপালাচারী, ধীরেন্দ্রনাথ জোয়াদার এবং এস.এল. খুরানা। তো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন হচ্ছে অপশন বি, চক্রবর্তী রাজাগোপালাচারী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। তো চলো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পাতাল রেল কবে কলকাতা শুরু হয়? ভারতের প্রথম পাতাল রেল কবে কলকাতা শুরু হয়? 1980 সালে, 1984 সালে, 1990 সালে এবং 1995 সালে। তো ভারতের প্রথম পাতাল রেল কবে শুরু হয় কলকাতায়, বা কলকাতায় কবে শুরু হয়? তো সেটি মূলত অপশন বি, 1984 সালে কলকাতায় প্রথম পাতাল রেল শুরু হয়। এটি মূলত ভারতের মধ্যে প্রথম হবে। তো চলো নেক্সট কোশ্চেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, অরবিন্দ ঘোষ। তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি হলেন অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে টেলিস্কোপ তৈরির কারখানা বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে টেলিস্কোপ তৈরির কারখানা আছে বা বলা হয়? ধানবাদ, চিত্তরঞ্জন, দুর্গাপুর, রূপনারায়ণপুর। তো পশ্চিমবঙ্গের কোন শহরে টেলিস্কোপ তৈরির কারখানা আছে? সেটি মূলত অপশন ডি, রূপনারায়ণপুরে পশ্চিমবঙ্গের টেলিস্কোপ তৈরির কারখানা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো পশ্চিমবঙ্গের কোন শহরে টেলিস্কোপ তৈরির কারখানা আছে। তো চলো পরবর্তী প্রশ্ন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কোন জেলায়? জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কোন জেলায়? এখানে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বা বাড়ি। তো অপশন হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া। তো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কোন জেলায়? সেটি মূলত অপশন বি, কলকাতায়। এটি মূলত উত্তর কলকাতা হবে। তো চলো এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন থেকে যাব, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত বর্গ কিমি? পশ্চিমবঙ্গের মোট আয়তন কত বর্গ কিমি? 80,000, 88,752, 90,000 এবং 85,752 বর্গ কিমি। তো পশ্চিমবঙ্গের মোট আয়তন কত বর্গ কিমি? তো পশ্চিমবঙ্গের মোট আয়তন হলো অপশন বি, 88,752 বর্গ কিমি পশ্চিমবঙ্গের মোট আয়তন। তো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ কোন দুটি স্টেশনের মধ্যে চালু হয়? পূর্ব ভারতে ভারতের প্রথম রেলপথ কোন দুটি স্টেশনের মধ্যে চালু হয়? হাওড়া ও হুগলি, হাওড়া ও পান্ডুয়া, হাওড়া ও বর্ধমান, শিয়ালদা ও রানাঘাট। তো ভারতের প্রথম রেলপথ কোন দুটি স্টেশনের মধ্যে চালু হয়? আর বন্ধুরা বলো তো, ভারতের রেলপথের সূচনা কবে শুরু হয়েছিল? কত সালে শুরু হয়েছিল এবং কে শুরু করেছিল ভারতের রেলপথের সূচনা? আর এই প্রশ্নটির উত্তর হবে অপশন এ, হাওড়া ও হুগলি। ভারতের প্রথম রেলপথ এই দুটি স্টেশনের মধ্যে চালু হয়েছিল পূর্ব ভারতে। তো চলো পরবর্তী প্রশ্ন, কর্মসাথী প্রকল্পের মূল লক্ষ্য কী? কর্মসাথী প্রকল্পের মূল লক্ষ্য কী? ছাত্র ভাতা, বেকারদের ঋণ প্রদান, রেশন, পেনশন। তো কর্মসাথী প্রকল্পের মূল লক্ষ্য কী? তো কর্মসাথী প্রকল্পের মূল লক্ষ্য হলো অপশন বি, বেকারদের ঋণ প্রদান কর্মসাথী প্রকল্পের আসল উদ্দেশ্য বা মেন উদ্দেশ্য ছিল। তো বন্ধুরা আমার গলা খারাপের কারণে হয়তো তোমাদের আসতে লাগতেছে বা আজকে সাউন্ড একটু বাজে লাগতেছে, তো তোমরা প্লিজ সেটিকে ম্যানেজ করে নিও। তো পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের দ্বীপগুলির সংখ্যা প্রায় কত? সুন্দরবনের দ্বীপগুলির সংখ্যা প্রায় কত? 50টি, 70টি, 102টি, 120টি। তো সুন্দরবনের দ্বীপগুলির সংখ্যা প্রায় কত? তো সুন্দরবনের দ্বীপগুলির সংখ্যা হলো অপশন সি, 102টি সুন্দরবনের দ্বীপগুলির সংখ্যা। তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম সার কারখানাটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বৃহত্তম সার কারখানাটি কোথায় অবস্থিত? দুর্গাপুর, হলদিয়া, বার্নপুর, পানিহাটি। তো পশ্চিমবঙ্গের বৃহত্তম সার কারখানাটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বৃহত্তম সার কারখানাটি অবস্থিত মূলত অপশন বি, হলদিয়ায়। হলদিয়ায় কি অবস্থিত? হলদিয়ায় মানে বৃহত্তম সার কারখানাটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? জলঢাকা, তিস্তা, রায়ডাক, সংকোষ। তো পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? সেটি মূলত অপশন বি, তিস্তাকে পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয়। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব, রাঢ় অঞ্চলের প্রধান নদী কোনটি? রাঢ় অঞ্চলের প্রধান নদী কোনটি? গঙ্গা, অজয়, দামোদর, রূপনারায়ণ। তো রাঢ় অঞ্চলের প্রধান নদী কোনটি? রাঢ় অঞ্চলের প্রধান নদী হলো অপশন সি, দামোদর। তো রাঢ় অঞ্চলের প্রধান নদী কোনটি? রাঢ় অঞ্চলের প্রধান নদী হচ্ছে অপশন সি, দামোদর। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন? কলকাতা, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ। তাহলে এখান থেকে আরেকটি প্রশ্ন হয়ে গেল যে পশ্চিমবঙ্গের প্রথম পশ্চিমবঙ্গের বা ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি ছিলেন সুচেতা কৃপালিনী। তিনি কোথা থেকে বাস করেন? পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে? অপশন এ, কলকাতায়। অর্থাৎ এই প্রশ্নটির উত্তর হচ্ছে কলকাতা। এখানে দুইটি প্রশ্ন হয়ে গেল তোমাদের যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি ছিলেন সুচেতা কৃপালিনী এবং তিনি পশ্চিমবঙ্গের যে জেলা থেকে জন্মগ্রহণ করেন সেটি হচ্ছে অপশন এ, কলকাতায়। তো চলো পরবর্তী প্রশ্ন, মহাকরণ কত সালে নির্মিত হয়? মহাকরণ কত সালে নির্মিত হয়? 1777, 1780, 1800 সালে এবং 1825 সালে। তো মহাকরণ কত সালে নির্মিত হয়? সেটি মূলত অপশন এ, 1777 সালে মহাকরণ নির্মিত হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল অপশন ধান, গম, পাট, আলু। তো
তো পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল হল অপশন সি পাট। তো পরবর্তী প্রশ্ন, দীঘা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? দীঘা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া। তো দীঘা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? তো বন্ধুরা, দীঘা সমুদ্র সৈকত মূলত অপশন বি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত দীঘা সমুদ্র সৈকত। বন্ধুরা চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পশ্চিমবঙ্গের সবুজশ্রী প্রকল্প কিসের সাথে সম্পর্কিত? সবুজশ্রী প্রকল্প কিসের সাথে সম্পর্কিত? রাস্তা নির্মাণ, চারাগাছ রোপণ, জলাশয় সংস্কার, স্কুল উন্নয়ন। তো সবুজশ্রী প্রকল্প কিসের সাথে সম্পর্কিত? তো সবুজশ্রী প্রকল্প হলো অপশন বি চারাগাছ রোপণের সাথে সম্পর্কিত সবুজশ্রী প্রকল্প। শান্তিনিকেতন কত সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়? শান্তিনিকেতন কত সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়? 1921 সালে, 1951 সালে, 1948 সালে এবং 1930 সালে। তো শান্তিনিকেতন কত সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়? সেটি মূলত অপশন বি 1951 সালে শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত? 290টি, 294টি, 295টি এবং 300টি। তো পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা হলো অপশন বি 294টি। তো পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত? সেটি মূলত অপশন বি 294টি মোট বিধানসভার আসন। আগে কয়টি ছিল? আগে ছিল 295টি, এখন বর্তমানে 294টি। 295টি ছিল মূলত একটি অ্যাংলো ইন্ডিয়ান ছিল। তো পরবর্তী প্রশ্ন, জয়দেব কেন্দুলি মেলা কোন নদীর তীরে হয়? জয়দেব কেন্দুলি মেলা কোন নদীর তীরে হয়? অজয়, দামোদর, ময়ূরাক্ষী, কোপাই। তো জয়দেব কেন্দুলি মেলা কোন নদীর তীরে হয়? তো জয়দেব কেন্দুলি মেলা হয় অপশন এ অজয় নদীর তীরে জয়দেব কেন্দুলি মেলাটি হয়। পরবর্তী প্রশ্ন, কত সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ অবলুপ্ত হয়? কত সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ অবলুপ্ত হয়? 1987 সালে, 1969 সালে, 1971 সালে এবং 1975 সালে। তো কত সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ অবলুপ্ত হয়? তো পশ্চিমবঙ্গে বিধানসভা অবলুপ্ত হয় মূলত অপশন বি 1969 সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ অবলুপ্ত হয়। পশ্চিমবঙ্গের বনভূমি শতাংশ কত প্রায়? অর্থাৎ পশ্চিমবঙ্গে কত শতাংশ বনভূমি আছে? অপশন এ 10%, অপশন বি 13%, অপশন সি 15% এবং অপশন ডি 19%। তো পশ্চিমবঙ্গের বনভূমি হচ্ছে অপশন, এখানে অপশন ডি নাম্বার, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো এখানে হবে 18 পয়েন্ট ওই সামথিং কিছু একটা শতাংশ। তো এখানে আমি টাইপিংয়ের মিস্টেকের কারণে এখানে দিতে পারিনি। তো এর সঠিক উত্তর হচ্ছে 18.93%। তাহলে বুঝতে পারলে যে পশ্চিমবঙ্গের বনভূমি কত শতাংশ। তো পশ্চিমবঙ্গের বনভূমি মূলত 18.93% রাজ্যের মোট ভৌগোলিক এলাকার তুলনায়। তো পরবর্তী প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, তাহলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? যদি ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, তাহলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? হলদিয়া, ক্যানিং, কাকদ্বীপ, নামখানা। তাহলে যদি ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, তাহলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হবে অপশন বি ক্যানিংকে বলা হবে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার। তো পরীক্ষার মধ্যে এরকম কোশ্চেন আসতে পারে তোমাদের মাথা গোলানোর জন্য, তো অবশ্যই মাথা রাখবে কোশ্চেনটি। তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সবচেয়ে বেশি? কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সবচেয়ে বেশি? সেটি অপশন সি পূর্ব মেদিনীপুরে শিক্ষার হার সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত কত 2021 সেন্সাস অনুযায়ী? 940, 947, 950, 960। তো পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত কত 2011 সেন্সাস অনুযায়ী? মাথা রাখবে এটি। তো পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত হচ্ছে অপশন, তো বন্ধুরা আবার বলে দিই, এই ভিডিওটা কিন্তু রিপোস্ট করা ভিডিও। তো অবশ্যই এখানে যে কারেকশনগুলো দেখতেছো এটি রিপোস্টের জন্যই তোমাদের দিয়েছি। তো পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত 2011 সেন্সাস অনুযায়ী 950টি হবে এবং আগের ভিডিওতে ছিল 947টি, সেটি আমার ভুল ছিল, তাই সেটি কারেকশান করে তোমাদের আরও নতুন করে আমি এই যে কারেকশানটি সেটি তোমাদের দিলাম। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং টেলিগ্রামে জয়েন হও। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় কাকে? পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, মমতা বন্দ্যোপাধ্যায়। তো পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় কাকে? তো পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় মূলত অপশন বি
বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। তো নেক্সট কোশ্চেন, কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা দখল নেয়? কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা দখল নেয়? 1756, 1757, 1690 এবং 1764। তো কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা দখল নেয়? তো অপশান দেখে গেস করো কোনটি হবে। সেটা হচ্ছে অপশান বি, 1957 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা দখল নেয়। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাব। আর বন্ধুরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে এই নোটটি পাওয়ার জন্য। তোমরা এই ভিডিও দেখার শেষ করে টেলিগ্রামে যাবে, তো নোটটি পেয়ে যাবে। তো চলো, বাঁকুড়া জেলার প্রধান হস্তশিল্প কোনটি? বাঁকুড়া জেলার প্রধান হস্তশিল্প কোনটি? তাঁত, টেরাকোটা, ডোকরা, পটচিত্র। তো বাঁকুড়া জেলার প্রধান হস্তশিল্প কোনটি? তাঁত, টেরাকোটা, ডোকরা, পটচিত্র। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি, টেরাকোটা। বাঁকুড়া জেলার প্রধান হস্তশিল্প। মুকুটমণিপুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? মুকুটমণিপুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? কংসাবতী, দামোদর, অজয়, সুবর্ণরেখা। তো মুকুটমণিপুর বাঁধ অপশন এ কংসাবতী নদীর ওপর অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পশ্চিমবঙ্গের কোন জেলায় তিব্বতীদের আধিক্য দেখা যায়? পশ্চিমবঙ্গের কোন জেলায় তিব্বতীদের আধিক্য দেখা যায়? কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা। তো পশ্চিমবঙ্গের যে জেলায় তিব্বতীয়দের আধিক্য দেখা যায় সেটি হচ্ছে অপশন সি, দার্জিলিং জেলায় তিব্বতীয়দের আধিক্য দেখা যায়। তো পরবর্তী প্রশ্ন, কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়? কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়? 1989 সালে, 2001 সালে, 1959 সালে, 2011 সালে। তো কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়? সেটি মূলত অপশন এ, 1989 সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় বড় রেল ইঞ্জিন কারখানা আছে? পশ্চিমবঙ্গের কোথায় বড় রেল ইঞ্জিন কারখানা আছে? খড়গপুর, চিত্তরঞ্জন, লিলুয়া এবং কাঁচরাপাড়া। তো পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন আছে সবচেয়ে বড়? সেটি মূলত অপশন বি, চিত্তরঞ্জনে। এখানে মূলত রেল ইঞ্জিন তৈরিও হয়। তো চলো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? কালিম্পং, দার্জিলিং, সান্দাকফু, জলপাইগুড়ি। তো পশ্চিমবঙ্গের শীতলতম স্থানটি হলো অপশন সি, সান্দাকফু। পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের একটি নিদর্শন, অপশন সি। তো চলো পরবর্তী প্রশ্ন, মা প্রকল্পে 5 টাকায় খাবার কবে শুরু হয়? মা প্রকল্পে 5 টাকায় খাবার কবে শুরু হয়? 2020, 2021, 2019, 2022। তো মা প্রকল্পে 5 টাকার খাবার শুরু হয় অপশন বি, 2021 সালে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 520 কিমি, 20 কিমি, 450 কিমি এবং 320 কিমি। তো পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? তো পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর দৈর্ঘ্য হবে অপশন এ, 520 কিমি। তো বন্ধুরা আজকের লাস্ট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়? কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়? 1857, 1860, 1850 এবং 1872। তো কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়? তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় মূলত অপশন এ, 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। আর বন্ধুরা আশা রাখবো এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমরা একটি করবে, তাতে বুঝবো তোমরা সম্পূর্ণ ক্লাসটি আমার অ্যাটেন্ড করেছো। তো বন্ধুরা চলো, আর বন্ধুরা বইটি বাই করার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে তোমরা যোগাযোগ করবে। বইটি নেওয়ার পর তোমরা বুঝতে পারবে যে WBSSC কেমন সিলেবাস এবং কেমন কোশ্চেন প্যাটার্ন বানায়। আশা রাখবো আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এরকমই সাপোর্ট করে যাবে আমাদের। তো চলো আজকের জন্য তোমাদের সাথে বাই বাই, নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।